আমার অনেক রাগ, আমি কারোর সাথে ছাড়তে পারতেছি না যে আমি কাকে কি বলবো। একমাত্র তৌহিদ আফ্রিদির বিয়ের আগে নাকি কেয়া পায়েলের সঙ্গে আফ্রিদির প্রেম ছিল ওপেন সিক্রেট। সেই সময় চারপাশে তাদের ঘনিষ্ঠতার নানা গল্প শোনা যেত। লজ্জা লাগে না তোমার? তবে 5ই আগস্টের পর আকস্মিকভাবে আফ্রিদি বিয়ে করেন রিসাকে। বিয়ের পর থেকে নাকি ধীরে ধীরে তাদের সম্পর্কে ভাটা পড়ে। তুমি এটা ধরে রাখছো কেন? সম্প্রতি প্রকাশ্যে এসেছে জনপ্রিয় মডেল অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্কের বিষয়টি। তবে এই অভিনেত্রীকে ছেড়ে আরেকজনের গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন আফ্রিদি। তবে এ ব্যাপারে ভয়ে কখনোই মুখ খুলেননি অভিনেত্রী। তৌহিদ আফ্রিদির বিয়ের পর কিছুদিন কেয়া পায়েলের সঙ্গে আফ্রিদির যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও কিছুদিন পর নিয়মিত তাদের যোগাযোগ হয়। শোনা যায় পায়েলের বিজনেসেও যুক্ত রয়েছেন আফ্রিদি। জানা গিয়েছে বাবার টিভি চ্যানেলকে কাজে লাগিয়ে বেপরোয়া জীবন যাপন করতেন আফ্রিদি। ও রসকস করে বিয়ের পর, বিয়ের আগেই রসকস বিয়ে করতে আরো দূরে নারী স্পর্শ ছাড়া থাকতে পারতেন না আফ্রিদি। জানা গিয়েছে শতাধিক নারী মডেল এবং অভিনেত্রীর সঙ্গেও সম্পর্ক রয়েছে তৌহিদ আফ্রিদির। এমনকি ডিবি হারুন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে নারী সাপ্লায়ার ছিলেন তৌহিদ আফ্রিদি। এতটুকু জীবনে কি করেননি তিনি? জনপ্রিয়তার আড়ালে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ গড়ে তুলেছেন এই আফ্রিদি। লজ্জা লাগে না তোমার? শেখ হাসিনার পাওয়ারে ভর করে প্রতিনিয়তই নানা কৌশলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন তিনি। তবে আফ্রিদি গ্রেফতারের পর একে একে বেরিয়ে আসছে তার অপরাধ জীবনের চাঞ্চল্যকর সব অধ্যায়। এতদিন জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে থাকা প্রতারণা, ক্ষমতার দাপট আর ভয়ঙ্কর ফাঁদের জাল এখন মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। এমনকি অভিযোগ রয়েছে অন্যের গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। রিসার প্রেমিক আরিফিনকে ডিবি হারুনের ভয় দেখিয়ে দূরে ঠেলে দেন আফ্রিদি, আর সেই সুযোগেই রিসাকে নিজের করে নেন তিনি। প্রতারণা ও ক্ষমতার দাপটে গড়ে ওঠা এই সম্পর্ককে ঘিরে এখন চলছে নানামুখী আলোচনা। এছাড়াও প্রকাশ্যে এসেছে একাধিক নারীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক। এমনকি নামি দামি মডেল ও অভিনেত্রীদের সঙ্গেও প্রেমের সম্পর্কের নামে প্রতারণা করেছেন তৌহিদ আফ্রিদি। প্রসঙ্গত আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত 2টি মামলার তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ি থানার মামলায় অভিযোগ করা হয়েছে জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামে এক বিক্ষোভকারীকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি জড়িত ছিলেন। অন্যদিকে বাড্ডা থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয় 2024 সালের 20 জুলাই মধ্য বাড্ডা ফ্লাইওভারের নিচে অবৈধ অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের উপর এলোপাতাড়ি গুলি চালান তৌহিদ আফ্রিদি। তো ভিউয়ার্স, তৌহিদ আফ্রিদিকে নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। নিত্য নতুন আপডেট পেতে পেজটিতে ফলো দিয়ে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।